চোর 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 আপনি পালিয়ে গেছেন কেন? আপনি পালিয়ে গেছেন কেন? আপনি পালিয়ে গেছেন কেন? এই চোর, এই চোর, টিএমসি মানেই চোর। যাদেরকে ধরা হচ্ছে, যখনই আনা হচ্ছে থানাতে বা মেডিকেল করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, চোর চোর স্লোগান, আর সেই সঙ্গে ডিম থেরাপি। এখানেও ডিম থেরাপি হয়েছে, ডিম ছোড়া হয়েছে। তবে রাতের দিকে নিয়ে আসা হয়েছে, তো দিনে হলে একটু বেশি ডিম পড়ে, তো রাতের দিকে তাও ডিম ছোড়া হয়েছে আর চোর চোর স্লোগান। আর দেখুন না, কোনো শব্দ নেই, কি হুঙ্কার ছিল এই লোকটার। দর্শক চিনতে পারছেন তো? ইনার নাম হচ্ছে রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের প্রাক্তন এমএলএ টিএমসির। কি হুঁশিয়ারি! আমি তো দর্শক, আমিই প্রথম খবরটাকে ব্রেক করেছিলাম, তারপর সমস্ত মিডিয়া দেখাচ্ছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, এনাকে ধরা হয়েছিল কর্ণাটক থেকে। কর্ণাটক, আমি একটা ছবি পেয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। কর্ণাটক আমি আরও ক্লোজ করে দেখিয়েছিলাম। এই হচ্ছেন রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের এমএলএ ছিলেন টিএমসির। আর ওদের একটা সাংগঠনিক জেলা ছিল, এই আরামবাগ সাংগঠনিক জেলা বা এরকম কিছু টিএমসির, মানে আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা, মানে পুরো দলের চার্জে। ফলে ওনাকে খুব ভালো করেই চিনি আর কি আমরা। তো বিরাট দাপট, বিরাট এ করা। আর ওখানে সন্তু পান প্রার্থী হয়েছিল বিজেপির, তাকে তো একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করা। তো সন্তু পান তো হারিয়ে দিয়েইছে। আর ওনার গোডাউনে বা ওই বিএড কলেজ না কি আছে, টিএমসির লোকেদের দেখবেন সব এক একজনের বিএড কলেজ যে মানে ব্যবসার যে কি একটা সব বিএড কলেজ। আর শুনেছেন বিএড কলেজে ভর্তি করা নিয়ে কীরকম টাকা পয়সা সব লুট হতো। তো সেখানে সব ত্রাণ সামগ্রী সরকারি সব রেখে দেওয়া হয়েছিল বা পাচার করা হতো। তো সেটার ব্যাপারে সন্তু পান, নতুন যিনি এমএলএ, মানে নতুন যিনি না, যেহেতু আমার ছাত্র, আমি আগেই বলেছি, যে এমএলএ হয়েছে, ও একটু গিয়ে দেখিয়েছে আর করেছে। এবং আরও সব অভিযোগ আছে ব্যক্তির বিরুদ্ধে, প্রচুর অভিযোগ। তো অভিযোগ ছিল পালিয়ে গেছিলেন, তো পালিয়ে কর্ণাটকে চলে গেছিলেন। তো সেখান থেকে পুলিশ ধরেছে। তো ধরে যখন এনেছে, এখন থানাতে ধনিয়াখালী, হুগলির, সেখানে যখন আনা হওয়ার খবরটা এসে গেছিলো জনগণের কাছে, তো ব্যাস তারাও সব জড়ো হয়ে গেছিলেন। তো গাড়িতে করে রাতের দিকে আনা হয়েছে, তো তাতেও চোর চোর স্লোগান বা ডিম ছোঁড়াটা হয়েছে। এবার আদালতে যখন বের করা হবে কালকে, দেখবো আর কি বিষয়টা কি দাঁড়াচ্ছে। তো এরপর আমরা আরও বুঝতে পারবো যে ডিম থেরাপির জোরটা কেমন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। রামেন্দু সিংহ রায়, তাকে আনা হয়েছে কর্ণাটক থেকে। প্রচুর অভিযোগ আছে এই ব্যক্তির বিরুদ্ধে। আর আমি তো আগের দিনই বলেছি, আমি খুব ভালো করে এনাকে চিনি, কারণ আমার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে ফোনেতে, হুমকি, থ্রেট এসবও হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে যারা দেখেছেন সেই ভিডিও। উনি একটা সময় ওই কৃষি বিল যখন আসছিল, সেই সময় চাষিদেরকে খুব ভুলভাল বোঝাচ্ছিলেন মাঠেতে নেমে। আর দলের তরফ থেকে একটা ওই চিরকুট না, ওই লিফলেট টাইপের করে দেওয়া হয়েছিল। তো সেখানে সব ওই কৃষকদের ভয় দেখানো, মানে অ্যাকচুয়ালি বিজেপির বিরুদ্ধে ভয় দেখানো আর কি। তো সেই সময় প্রচুর ভুলভাল বোঝাচ্ছিলেন যে জমি সব নিয়ে নেবে, আপনাদের জমি আপনাদের থাকবে না বিজেপি চলে এলে, মানে এই টাইপের বোঝানো। তো এই সব দেখে আমি ওনাকে ফোন করেছিলাম, ফোন তো কেটে দিচ্ছিলেন, একটানা ফোন ধরছিলেন না। তো সেই সময় কীভাবে আমার সঙ্গে কথা বলছিলেন, এবং আমি যখন পাল্টা ফের ফোন করছি, তখন মানে কি হলো শেষ পর্যন্ত আমি আগের দিনে শুনিয়েছি, যেটা শুনেনি আজকে একবার শুনুন, যে আমার সঙ্গে কীরকম বাকবিতণ্ডা হতো। খুব নিজেকে বিরাট কি আওয়াজ ছিল, মানে কী ধরনের সব হুঁশিয়ারি ছিল। আর আজকে মুখ লুকিয়ে থানাতে ঢুকছেন, চারিদিকে চোর চোর আওয়াজ, মুখে বলার কোনো কিছু মানে সাহস নেই। দেখুন দর্শক, সেই কল রেকর্ড আমি দুবার কল করেছিলাম পরপর, আমি পরপরই ওখানে জুড়ে দিয়েছি, দেখবেন মানে কিভাবে আমার সঙ্গে কথা বলছিলেন। দেখুন। হ্যালো, রামেন্দু সিংহ রায় বলছেন? হ্যাঁ বলছি। আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ,
আপনি একটা জায়গায় মাঠে গিয়েছিলেন দেখছি, একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে, চাষিদেরকে বোঝাতে কৃষি বিল সংক্রান্ত, গেছিলেন তো? হ্যাঁ। আচ্ছা, ওখানে যে আপনি বলছেন চাষিদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব জমি নিয়ে নিবে কৃষি বিলের মাধ্যমে, যেটা সিস্টেমটা এসেছে সব জমি নিয়ে নেওয়া হবে, এটা এটা কৃষি বিলের কোন জায়গায় রয়েছে, কোন আইনটাতে রয়েছে আপনি জানেন? আপনি জানেন যে আমি ওটা বলেছি, আপনার কাছে প্রমাণ আছে? আমি তো ভিডিওটা দেখছি বলি তো, দেখি তো আপনাকে ফোনটা করছি। আপনি বিজেপির দালাল হয়ে ফোনটা করবেন না, ফোনটা রাখুন। আপনি উত্তরটা দিন না, উত্তরটা দিন। আপনি দালাল পরে বলবেন, উত্তরটা দিন আমাকে। আপনি কোথায়, কি হয়েছে? আপনি উত্তরটা দিন না, ফোনটা কেটে দিচ্ছেন কেন? দালাল বলুন না যাই বলুন, উত্তরটা দিন যে কোথায় লেখা রয়েছে কৃষি বিলের যে সব জমি নিয়ে নেওয়া হবে। আপনাকে তো কৈফিয়ত দেবো না, কোথাও বলা হয়নি। যেখানে বলবার আমরা সেখানে বলবো। তো মানুষকে ভুল বুঝাচ্ছেন কেন? আপনি কে হুয়ারে? আমি তো বলছি মানুষকে ভুল বুঝাচ্ছেন কেন? আপনার তো নেতা। আপনি কে? ভুল বোঝাচ্ছি কি বোঝাচ্ছি? আপনার কথা গায়ে লাগছে কেন? আপনি মানুষকে ভুল বুঝাবেন কেন? ফোন কেটে দিলেন, মাঝখানেও কেটেছিলেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরে ফোন করেছিলাম, ফোন ধরেননি। দালাল, ওই একটাই কথা ওনারা জানতেন, প্রশ্ন কেউ কিছু করলেই তাকে দালাল। ওনার উত্তর দেওয়ার ক্ষমতা নেই যে আপনি যেটা বলছেন সেটা কৃষি বিলে কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে। উত্তর নেই, ওই একটাই ছিল ওদের হুজ্জতি করার জায়গা। আরামবাগ টিভি কারো দালাল না। যে প্রশ্নগুলো করতে চায় সেটা মানুষের প্রশ্ন, যে ভুলগুলো বলার চেষ্টা হয় সেগুলোর ব্যাপারে ক্রস চেক করতে চায়, সেটাই করে আসছিল। আর এইসব দেখে শুনেই তো আমরা পরিবর্তনের ডাকটা দিয়ে দিয়েছিলাম যে এদেরকে দিয়ে হবে না, এ একবারে চোরের দল, অবুঝ, ভুলভাল সব বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান ইনারা, আর লুট করতে চান। তাই পরিবর্তন চাই বলি তো আমি পরিবর্তনের পরিবর্তনপন্থী হয়ে উঠেছিলাম আমি, একজন ইউটিউবার হয়েও, এ দেখে শুনে, যেদেরকে বলে শুধরানো যাবে না। সেটা যদি দালালি হয় সেটা কেউ ভাবতে পারেন, কিন্তু আমি বাংলার পরিবর্তনের জন্যে, ভালোর জন্যে বলেছিলাম। আমার কোনো পলিটিক্যাল কালার নেই, এখনও নেই। আমরা এখনও চাই বাংলার পরিবর্তন, যেটা হয়েছে সেটার আসল পরিবর্তনটা হোক, উন্নতিটা হোক। নতুন একটা সরকার পেয়েছি, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের একটা বিরাট ব্যাকআপ আছে, একে আমরা কাজে লাগাতে চাই। এদের মাধ্যমে যতটা বাংলার যে ক্ষত তৈরি হয়েছে আগের সরকারগুলোর আমলে, সেটা পূরণ করতে চাই। কারণ এত ভালো সরকার আমরা পাবো না ফিনান্সিয়াল ব্যাকআপের সরকারের, ফিনান্সিয়াল সাপোর্টের কথা যেটা আমি বলছি। এর আগে যেসব সরকার ছিল শুধুই হুজ্জুতি করতো, শুধু হুজ্জুতি, দেয় না, হারিয়ে দিয়েছি, দেয় না, অমক তমক, হুজ্জুতি বলতে কি, ওই দেয় না বলে সস্তার পলিটিক্স করতো। এবার তার অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই, ফলে এবার ডাবল ইঞ্জিন কাজটা ভালো হবে। তো এটা বড় সুযোগ পেয়েছি না আমরা চাই এই সরকারটাকে কাজে লাগিয়ে বাংলার যেটা একেবারে যাত অবস্থা হয়ে গেছিলো সেখান থেকে বের করে আনার। সেই জন্য এই সরকারকে আমরা সময় দিতে চাই। আমরা শুরু থেকেই একবার চিৎকার করব একটা কিছু ঘটে গেলেই, আরে সারা জীবন কি পরিবর্তন করেই যাবো নাকি? তো রাজ্যের আসল পরিবর্তন তাহলে কী করে হবে? আগে তো কাজে লাগানোর চেষ্টা করি সরকারটাকে, একান্ত না হলে তখন আমরা নিশ্চয়ই বলবো। সরকার এসছে আজ থেকে, আমাকে অনেকে বলছেন কেন বিরুদ্ধে বলছেন, আরে বিরুদ্ধে কি? আমাদের মেন লক্ষ্য কি? মেন লক্ষ্য হচ্ছে বাংলার উন্নতি। আমাদের পরিবর্তনের ঠিকা নিয়ে নিই যে একে আবার পরিবর্তন করবো, আবার ওকে পরিবর্তন করবো। আগের টাকা দিয়ে হচ্ছিল না, এইসব লোকেদের দ্বারাই দেখছিলাম এসব হচ্ছিল, ভুলভাল বোঝানো, সেই জন্য পরিবর্তন চেয়েছিলাম। পরিবর্তন এসছে, এবার দেখি না কেমন কাজ করে সরকারটা। আগে দেখি না, সময় তো লাগবে, রাতারাতি সব হয়ে যাবে নাকি? তো কাজটা করতে দিচ্ছি। আবারও বলছি, যদি দেখি যে না হলো না, এটাও বিফলে, তবে ডাবল ইঞ্জিন সরকার তো বিফলে সহজে যাবে না, আমি তাও বলছি তর্কের খাতিরে। তখন আবার ভাবতে হবে, বাংলার স্বার্থ ক্ষুণ্ণ হবে, বাংলার উন্নতি হবে না, সস্তার পলিটিক্স হবে, সস্তার, এইসব আমরা সহ্য করবো কেন? আমাদের তো কোনো দল নেই না। তো যাই হোক, আমরা ওয়েট করছি এবং আশাবাদী। ভরসা তো দিয়েছে এখনকার সরকার, নতুন সরকার, এবং মুখ্যমন্ত্রী যিনি আছেন খুবই প্রাণচঞ্চল, কর্মঠ, ভরসা আছে, নো ডাউট ভরসা আছে। তো যাই হোক দর্শক, এই যে সেই রামনদীপ সিংহ রায় তো ওইসব করছিলেন, তো ব্যাস ধরা হয়েছে, আনা হয়েছে। তো মানুষ এবার পুষিয়ে নিচ্ছেন, যে যা পারছেন বলে নিচ্ছেন, শুধুই কি চোর, আরও তো সব কথা কি শুনলাম। তো দেখা যাক এবার ডিম থেরাপির জোর আগামী দিনে এলাকার মানুষ আর কতটা দেখাতে পারেন, আর উনি বা কীভাবে কি ডিফেন্স করবেন সেটাও দেখার আছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।